সেই দিন যেই খাবারটা খেতে গিয়েছিলাম, এটা কি আসলে রাজশাহীর জনপ্রিয় খাবার নাকি অন্য কোনো জায়গার জনপ্রিয় খাবার, একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো মনে হয় এটা রাজশাহীর জনপ্রিয় খাবার, কারণ অনেক অনেক ভিডিওতে আমি দেখেছি কালাই রুটি পোড়া বেগুনের ভর্তা খাওয়ার জন্য রাজশাহীতে মানুষ সিরিয়াল ধরে থাকতো, লম্বা সিরিয়াল মেনটেন করে তারা খাবারটা খেত। আমি কিন্তু সেই থেকেই আমার ইচ্ছে ছিল যে আমিও যদি কখনো রাজশাহী যাই তাহলে এই কালাই রুটি আর বেগুন ভর্তা খাবো, কারণ বেগুন ভর্তাটা অনেক ঝাল ঝাল করে তৈরি করে। তো আমার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছে আলহামদুলিল্লাহ পূরণ হয়েছিল রাজশাহী যাওয়ার পর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, খাবারের অর্ডার করার পর খাবারটা যখন আমরা পেয়েছি, গরম গরম কালাই রুটি আর পোড়া বেগুনের ভর্তাটা যখন মুখে দিয়েছিলাম, আমার তো অমৃত লেগেছে, কি আর বলবো। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পোড়া বেগুনের ভর্তাটা, সাথে ছিল ধনিয়া পাতার ভর্তা। তো যাই হোক, আমার কাছে যেহেতু ঝাল ঝাল ভর্তা ভালো লাগে, তাই পোড়া বেগুনের ভর্তাটা আমার কাছে বেস্ট ছিল। যদিও গরুর ভুঁড়িও নেওয়া হয়েছিল, কিন্তু বেগুন ভর্তার কাছে কোনো কিছুই যায় না। সব কিছু মিলে কালাই রুটি আর বেগুন ভর্তা সেই লেগেছিল। যাই হোক, আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর চা খাওয়ার পালা। মেন রোডের পাশেই আমরা কালাই রুটি আর বেগুন ভর্তা খেয়েছিলাম, তার জন্য এখন আমাদেরকে চা খেতে হবে একটু ভিতরে, যে মানে মেন রোড থেকে একটা গলি গিয়েছে, সেই গলির ভিতরে চা পাওয়া যায়। সেখানে যে চায়ের অর্ডার করার পর আমার স্বামী প্রথম যে চাটা নিয়ে আসছিল, সেই চায়ে তো চিনি একটুও হয়নি। আমার স্বামী তো চিনি ছাড়া চা খায়, কিন্তু আমি তো বেশি করে চিনি দিয়ে চা খাই, তাই আমি যে দোকানদার ভাইয়ের কাছ থেকে চিনি বেশি করে নিয়ে তারপর চাটা খেয়েছি। আর তখন আমার কাছে চাটা বেশ ভালো লেগেছিল। যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছেন সবাই ভিডিও ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম, তখন এই ফুলগুলা দেখে আমার তো বেশ ভালো লেগেছিল। এই ফুলগুলার নাম কি কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন তো। যাই হোক, তারপর কিন্তু আমরা পাশেই আরেকটা খাবারের রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়েছিলাম। আমরা যেহেতু পেট ভরে খেয়ে আসছিলাম, তাই এই জায়গাটায় আমরা খুব সুন্দর একটা সময় পার করেছিলাম। এই যে কত সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম, সেখানে যে বিভিন্ন জায়গায় ছবি তুলেছিলাম, সব কিছু মিলে আমাদের সেদিনের রাতটা কিন্তু বেশ ভালোই গিয়েছিল। সন্ধ্যা থেকে রাত অবধি আমরা অনেক কিছুই দেখেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি। এখানে তো খুঁজে খুঁজে দেখছিলাম কোথায় সুন্দর সুন্দর ছবি ওঠানো যায়, তাই সেখানে যে আমি ছবি উঠিয়ে তারপর সেখান থেকে চলে আসি। রাজশাহী শহরের রাতের চিত্রটা যদি না দেখায় তাহলে তো আমার ভিডিওটা পরিপূর্ণ হবে না। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।